স্থানীয় সময় শুক্রবার ভোর 4টার দিকে ইরানের বিভিন্ন পারমাণবিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির কারখানা এবং শীর্ষ সামরিক কমান্ডারদের অবস্থান লক্ষ্য করেও হামলা চালানো হয়। দেশটির সংবাদ মাধ্যমগুলো বলছে, রাজধানী তেহরান জুড়ে 6 থেকে 9টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। হামলা হয়েছে আবাসিক ভবনেও। এসব হামলায় নিহত হয়েছেন দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘেরি, বিপ্লবী গার্ড প্রধান জেনারেল হোসেন সালামি এবং 6 শীর্ষ পরমাণু বিজ্ঞানী। ঘটনার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এই হামলার মাধ্যমে ইসরায়েল নিজের করুণ পরিণতির পথ তৈরি করল। এর ফলাফল তাদের ভোগ করতেই হবে। পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার আশঙ্কায় দেশব্যাপী জরুরি অবস্থা জারি করেছে ইসরায়েল। তবে এরই মধ্যে তেল আবিবে শতাধিক ড্রোন হামলা চালিয়েছে ইরান, আর সেগুলো ঠেকাতে কাজ করছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। তেল আবিব বলছে, তেহরানের পারমাণবিক অস্ত্র কর্মসূচি বন্ধে দীর্ঘমেয়াদী অভিযানের সূচনা অপারেশন রাইজিং লায়ন নামের এই হামলা। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানান, তেহরানের 225 কিলোমিটার দক্ষিণে নাতানজ শহরে দেশটির প্রধান পরমাণু সমৃদ্ধকরণ কেন্দ্রে হামলা চালানো হয়েছে। এক ভিডিও বার্তায় তিনি বলেন, ইতিহাস সৃষ্টিকারী মুহূর্তের দ্বার প্রান্তে আমরা। ইসরায়েলের অস্তিত্ব রক্ষার জন্য ইরানি হুমকি মোকাবেলায় আমরা অপারেশন রাইজিং লায়ন শুরু করেছি। হুমকি পুরোপুরি নিশ্চিহ্ন করে ফেলার জন্য যতদিন প্রয়োজন এই অভিযান চলবে। ইসরায়েলের হামলার পর পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিজেদের আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে তেহরান। ইসরায়েলের এই নজিরবিহীন হামলার কঠোর জবাব দেওয়ার অঙ্গীকার করেছে দেশটি। ইরান এই হামলার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করলেও এর সঙ্গে সংশ্লিষ্টতা অস্বীকার করেছে হোয়াইট হাউস। এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, এই অভিযানে যুক্তরাষ্ট্রের কোনো সম্পৃক্ততা নেই। ইরান যেন যুক্তরাষ্ট্রের স্বার্থ বা কোনো মার্কিন নাগরিককে লক্ষ্যবস্তু না করে বলেও সতর্ক করেন তিনি। আমিনা লুসি, মাছরাঙা, নিউজ ডেস্ক।